দেখছেন এগুলার অবস্থা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল RS শোভন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আছি খামারবাড়ি এলাকায়, আর আজকে আমার ছুটি হয়েছে, তাই ঢাকা ছেড়ে চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 3:40। তো চলেন বিসমিল্লাহ বলে রাইড শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মতো এইবারও আমি রাতেই রাইডটা স্টার্ট করলাম, কারণ নাইট রাইডটা আমার একটু বেশি ভালো লাগে। যদিও বর্তমান পরিস্থিতিতে এটা খুবই রিস্কি হয়ে যায়, তারপরও যেহেতু হাতে সময় কম, তাই বেরিয়ে পড়লাম। রাতে বের হলে রাস্তাটা ফাঁকা থাকে, আবহাওয়াটা ঠান্ডা থাকে। ঢাকা শহরের জ্যামটাকে অ্যাভয়েড করতে চাইলে রাত্রে বের হওয়াটাই উত্তম। এই ফাঁকা রাস্তায় বাস এবং ট্রাক খুবই বেপরোয়া গতিতে চলে। আপনি নিজে সাবধান থাকলেও অন্যের ভুলের কারণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। পাটুরিয়া ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে মাত্র 6 কিলো রাস্তা বাকি পাটুরিয়া ঘাট। চলেন দেখি ঘাটে গিয়ে ফেরি পাওয়া যায় কিনা। ফেরি ঘাট চলে আসছে, সামনেই ফেরির টোল প্লাজা। এখন আমাকে এখান থেকে ফেরির জন্য টিকিট কাটতে হবে। ভোরের আলো মোটামুটি ফুটতে শুরু করেছে, এখন ফেরিটা পাইলে হয়। ফেরি মিস করলে অনেক দেরি হয়ে যাবে। এত রাস্তা সংস্কার হয়, আর এই ফেরিঘাটের সামনের এই রাস্তাটুকু মানে কখনোই দেখলাম না যে ভালো ছিল। সূর্যটা দেখেছেন কত সুন্দর। প্রতিদিন সকালের সূর্যোদয় দেখার সৌভাগ্য কিন্তু সবার হয় না, আর সকালের এই রক্তিম সূর্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো ফেরি থেকে নামা শেষ, চলেন এখন আবার রাইড শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমার বামে চলে গেল, এই রাস্তা দিয়ে চলে যাবে আপনার মাগুরা ঝিনাইদহ। আর এই ডানে ঢুকে গেলাম আমি রাজবাড়ি কুষ্টিয়া। এই পাশের রাস্তাটা অনেক সুন্দর, আর তার চেয়ে বড় কথা এদিকে গাড়ির চাপ তুলনামূলক একটু কম থাকে, আর বাজারঘাট কম। আর মাগুরা ঝিনাইদহ এদিক দিয়ে গেলে এদিকে রাস্তায় কিছু দূর পরপরই স্পিড ব্রেকার পড়ে, বাজার পড়ে, গাড়ি ঘোড়ার চাপ বেশি থাকে, রিক্সা অটো এগুলো বেশি, যার কারণে ওই দিক দিয়ে এখন আর একেবারেই যাওয়া হয় না। এখান থেকে রাজবাড়ি 10 কিলোমিটার, কুষ্টিয়া 73 কিলোমিটার, কালোখালী 25 কিলোমিটার। তো আমার গন্তব্য হচ্ছে এখান থেকে কুষ্টিয়া থেকে তারপর চুয়াডাঙ্গা। তার মানে আমাকে এখনও 100+ কিলোমিটার রাইড করতে হবে। একটু বৃষ্টি হওয়াতে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। কিছুদিন আগে পর্যন্ত এগুলো ছিল ধূসর, কোনো সবুজের চিহ্ন ছিল না, আর এক রাতের একটুখানি বৃষ্টিতে সব গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে খোকসা পৌঁছাতে পেরেছি। আর এই হচ্ছে ফজলু ভাতের হোটেল।
এখান থেকে আমি প্রতিবার বাড়ি যাওয়ার সময় নাস্তা করি। এই জায়গার পরোটা, ডিম ভাজি এবং ডালটা আমার কাছে খুবই ভালো লাগে। কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এখানেও দেখি এখন সেনাবাহিনীর লোক ডিউটি করতেছে। যাক, বেশ ভালো। তবে আমাদের চুয়াডাঙ্গা জেলা সব দিক থেকে এখনও পর্যন্ত অনেক পিছিয়ে। আমাদের চুয়াডাঙ্গাতে না ভালো কোনো হাসপাতাল আছে, না কোনো ভালো ইউনিভার্সিটি, কলেজ, কিচ্ছু নাই। আর খুব বেশি দূরে না, বাড়ির কাছাকাছি চলে আসছি। বাড়ির যতটা কাছাকাছি আসছি ততই যেন এক্সাইটমেন্ট বাড়তেছে। ঈদে অবশ্য ছুটি পাইনি, বাড়িতে ঈদ করতে পারিনি। চাকরি জীবনে এটা প্রথমবার নয়, এমন অনেক ঈদ গেছে যেটা আমি পরিবার ছাড়া করেছি, একা একা করেছি। দেখছেন এগুলার অবস্থা, এরা কেমনে গাড়ি ঘোড়া চালায়, এদের কারণে তো অ্যাক্সিডেন্টগুলো হয় আর নাম খারাপ হয় বাইকারের। নিজের গ্রামকেই যেন নিজে চিনতে পারি না। এক একবার আসি আর এক এক রকম নতুন নতুন জিনিস দেখি। গতবার যখন আসছিলাম তখন ওখানে বিল্ডিংটা ছিল না, এখন দেখতেছি ওখানে একটা মসজিদ হইতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে নিজের বাড়ি পৌঁছাতে পেরেছি। যেহেতু বাড়িতে পৌঁছে গেছি, আজকের ভিডিও এখানেই শেষ। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।